আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। গর্ভধারিণী মা সে মারা গেছে, নিষ্পাপ ছেলে সে হয়েছে মায়ের খুনের অপরাধী। অবশেষে প্রমাণ হলো আসলে মায়ের প্রকৃত খুনি ছেলে নয়, খুনি হচ্ছে তাদের বাসার ভাড়াটিয়া। এটাই পুলিশের দেয়া সর্বশেষ তথ্য মতে আমরা সবাই জানতে পারছি। তো সেই বিষয়টি প্রথমে কি হলো এবং সর্বশেষে ছেলে কিভাবে নির্দোষী হলো, সম্পূর্ণ ঘটনা নিয়ে আপনাদের মাঝে জারি গানটি উপস্থাপন করলাম। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার গানের ভাষা ভুল ত্রুটি হলে সবাই আমাকেও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। চলুন এবার আমরা গ্রামের কিচ্ছাটি সম্পূর্ণ শুনে আসি। বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম ভাই, বগুড়া জেলার এক কাহিনী শোনেন বইলা যায়। ছেলের হাতে মা মরিল জানি তো সবাই বন্ধু হে। মরিল ছেলে হইল মায়ের খুনি ভাই, যে ঘটনা দেশবাসী সবাই জেনে যায়। আসল খুনির কথা এইবার প্রকাশ পেয়ে যায় মিডিয়ায়। নিষ্পাপ ছেলে কেমনে মায়ের খুনি হয়েছিল, সব ঘটনা গানে গানে বলিয়া যাইব। মায়ের খুনের এই অপবাদ ছেলের ঘাড়ে কেমনে পড়িল। মায়ের পায়ের নিচে ছেলের জান্নাত কিন্তু আছে, সেই মায়ের কেমন করে মারতে পারে হায়। এত পাশার কেমনে হইলি সবাই যে অবাক হইয়া যায়। আমি শিল্পী ইমরুল কায়েস ব্যথা চলি যায়, সেই কাহিনী সুরে সুরে সবারে জানাই। সোহাগ ভাইয়ের প্রযোজনায় কিচ্ছা গান শোনাই বন্ধু হে। বগুড়া দুপচাচিয়া উপজেলায় ভাই, ছেলের হাতে বাজানো খুন হইয়া যায়। মূল কাহিনী মন দিয়া শুনিবেন সবাই বন্ধু হে। আজিজুর নামটি সেই নিষ্পাপ ছেলের, মাদ্রাসাতে পড়াশোনা করতো আহারে। বাবা ছিলেন সেই মাদ্রাসার উপাধ্যক্ষ হায় বন্ধু হে।
দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল বাবা আজিজুর রহমান যে উপাধ্যক্ষ ছিল মা জননী উম্মে সালমা সুখের সংসার ছিল তাদের হে সাজানো গোছানো সংসার সুখের সীমা নাই সাদবিন গেল আমায় স্বপ্ন দেখে যায় ছেলে আমার বড় হবে মায়ের ভাবনায় বন্ধু হে যেতে শুনতে পেলাম কিছু ঘটনা প্রেম পীড়িতে জড়াইছিল মিডিয়ায় পাওয়া যৌবনে প্রেম আসতেই পারে সকলেরই জানা বন্ধু হে প্রেমিকার পিছনে কিছু খরচা পাতি হতো নিজের জন্য হাত খরচের টাকা লাগিত সরাসরি বলতে পারে না হিসেব দিতে হইতো বন্ধু হে মাঝে মধ্যেই বাবার থেকে 1000 টাকা নিত হাত খরচ আর প্রেমিকার পিছে খরচ করিত মা দরদি সালমা বেগম হিসাব যে চাইতো বন্ধু হে সাদ মায়ের সাথে বাগবিতণ্ড করে মায়ের নাক মুখ নির্মম ভাবে চেপে ধরল রে শ্বাস নিঃশ্বাস বন্ধ হইয়া মা জননী মইরা গেল রে নিষ্পাপ ছেলে তাহার মায়ের জন্য দোয়া চায় ফেসবুকে স্ট্যাটাস দিল মারা গেছে মায়ের জন্য করবেন দোয়া বন্ধুরা সবাই আহারে বাহিনী নেমে পড়লো তথ্য উন্মাদনে ডাকাত পড়ার ঘটনা হিসাব মিলল না রে অবশেষে সালমার ছেলেকে জিজ্ঞাসাবাদ করে বন্ধু হে র্যাবের ছায়া তদন্তেতে ঘটনা নেয় মোর মায়ের আসল খুনি রইছে ঘরের ভিতর সালমার খুনি অন্য কেউ নয় নিজের সন্তান আহারে
র্যাব বাহিনী এইবার তারে গ্রেপ্তার করিয়া লইয়া গেল জেল হাজতে। হায়রে দুনিয়া, আদালতে ছেলের 2 দিন রিমান্ড দিল মঞ্জুর করিয়া। আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, গর্ভধারিণী মা সে মারা গেছে, নিষ্পাপ ছেলে সে হয়েছে মায়ের খুনের অপরাধী। অবশেষে প্রমাণ হলো আসলে মায়ের প্রকৃত খুনি ছেলে নয়, খুনি হচ্ছে তাদের বাসার ভাড়াটিয়া। এটাই পুলিশের দেয়া সর্বশেষ তথ্য মতে আমরা সবাই জানতে পারছি। তো সেই বিষয়টি প্রথমে কি হলো এবং সর্বশেষে ছেলে কিভাবে নির্দোষ পুলিশের রিমান্ডে আসল তথ্য বের হলো, মায়ের খুনি নয় রে ছেলে, খুনি অন্য কেহ। পুলিশের তদন্তেতে আসল খুনি বেরিয়ে এলো। তাদের বাসার ভাড়াটিয়া মাবিয়া তার নাম, 2 জন সহযোগী লইয়া করছে নির্মম খুন। আলামতে হিসাব মিলছে, অনেক তথ্য প্রমাণ বন্ধু হে। দেশবাসী নিষ্পাপ ছেলের মুক্তি চায় সবাই, মা মরিল খুনি হইল দুঃখ কারে কয়। কি বলবো আর এই কাহিনী, এবার আমি বিদায় লইয়া যাই।